প্রিয় দর্শক, কত রঙ্গ জানে রে জাদু, কত রঙ্গ জানে। দেখতে পাবেন একটি ভিডিও, মাদ্রাসা এক শিক্ষক 3 বছরের একটি শিশুকে মুখে ব্যাট ঢুকিয়ে দিলে কান্নার শব্দ ভালো লাগে তার কাছে। ব্যাট ঢুকে খুঁচিয়ে বাচ্চাটাকে আঘাত করতেছে, আর যে কান্নার শব্দটা তার কাছে খুব মজা লাগে। এই ভিডিও সে নিজে করে নিজে ছেড়েছে। দেখেন কত বড়, কি বলবো, আর বকা দেওয়ার কিছু নাই। ভিডিওটি একবার আপনারা দেখুন। মাদ্রাসায় পড়ছে কোমলমতি শিশু, সামনে খোলা আরবি শিক্ষার বই, অথচ পড়া ফেলে কেঁদেই চলেছে শিশুটি, কারণ বারবার তার মুখে বেত ঢুকিয়ে দিচ্ছে শিক্ষক। নির্যাতনের সেই ভিডিও করে নিজেই পোস্ট করছে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যাপশন হিসেবে লেখেন, পিচ্চি পোলাপানদের কান্না করাইতে ভালোই লাগে। লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ এলাকার টিআরএম কামিল মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক ইমরান হোসেন, বাড়ি নোয়াখালীর সেনবাগে। প্রায় 5-6 মাস আগে মাদ্রাসায় পড়তে আসা এক শিশুকে নির্যাতন করার সময় নিজের মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে সে। ভিডিওতে দেখা যায় মাদ্রাসায় বসে আছে 4 বা 5 বছর বয়সী এক শিশু শিক্ষার্থী, সামনে খোলা আরবি শিক্ষার বই। কিছুক্ষণ পরপরই তার মুখের বেত ঢুকিয়ে নির্যাতন করছে ওই শিক্ষক। আতঙ্কে ও যন্ত্রণায় কান্না করে চলেছে শিশুটি। বারবার হাত দিয়ে বেত সরানোর চেষ্টা করলেও থামেনি নির্যাতন। ভিডিওর শিরোনামে লেখা, পিচ্চি পোলাপানদের কান্না করাইতে ভালোই লাগে। গত শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিজেই সেই ভিডিও আপলোড করে শিক্ষক। ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় তোলপাড়। সমালোচনার মুখে শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সবার কাছে ক্ষমা চায় ইমরান। ভুল হয়ে গেছে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ, যেহেতু মানুষের ভুল থেকে মানুষের শিক্ষা হয়। ভিডিওটি সে নিজেই পোস্ট করে বলে জানায় ওই শিক্ষক। মাদ্রাসার সভাপতি জানান, অভিযুক্ত ইমরান একজন টিকটকার। শুরু থেকেই তার আচরণে ছিল নানা অসঙ্গতি। শিক্ষার্থী নির্যাতনের ভিডিও ফেসবুক ও টিকটকে প্রকাশ করায় তাকে অনেকবার এই বিষয়ে সতর্ক করা হয়, কিন্তু এমন কর্মকাণ্ড অব্যাহত রাখায় তাকে 3 মাস আগেই চাকরি থেকে বরখাস্ত করা হয়। ভাইরাল ভিডিওটি 5-6 মাস আগে। বর্তমানে মাদ্রাসাটিও বন্ধ রয়েছে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনের সঙ্গে ফোনে